এই যদি ব্যাটারি হয় আমরা বলি ব্যাটারির দুটো একটা পজিটিভ আর একটা নেগেটিভ টার্মিনাল। তো এটাও আমরা শিখেছি, কি শিখেছি যে কারেন্ট নেগেটিভ, এখানে ইলেকট্রন এই পথে যায় আর এটা পজিটিভ আই যায়, এটা শিখেছি। তো দেখো ইলেকট্রন এই দিক দিয়ে আসে এইদিকে যায়। তো ইলেকট্রনের কথা যদি বলি আমরা, ইলেকট্রন পজিটিভ থেকে নেগেটিভ দেয় না নেগেটিভ থেকে পজিটিভ দেয়? তো উত্তর হচ্ছে যে কোথায়? তো উত্তর যদি বাইরে হয় তাহলে নেগেটিভ থেকে পজিটিভ, আর ভিতরে পজিটিভ থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি না কোন অংশটুকু দেখতে পাচ্ছি, ভিতরের অংশটুকু না বাইরের? তো উত্তর বাইরের। তাহলে বাইরের হলে এখানেও এই টার্মিনাল পজিটিভ হবে কি নেগেটিভ হবে এটা বিশ্লেষণ করার বিষয় আছে, আমরা সেদিকে যাচ্ছি না। তার মানে ইউ থিঙ্ক অ্যাবাউট দিস, যে এই কয়েলটাতেও এই ঘটনা ঘটে আছে যেটা আমরা এখানে দেখেছি। ওকে, আমরা সেটাতে যাচ্ছি না, আমরা এইটুকু জানি যে কোনো একটা কয়েল, আমি যদি এরকম কয়েল আঁকাই, আমরা কয়েল যদি আঁকাই এবং সুইচ দিই তাহলে কি হবে, কি 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 ঘটনা ঘটবে এটা আমরা অলরেডি শিখে ফেলেছি। কি কি ঘটনা ঘটবে? প্রথমে কারেন্ট দিই, এরকম কারেন্ট প্রবাহিত করি, তাহলে এখানে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। সেই চৌম্বক ক্ষেত্রের ইকুয়েশন কি? বি ইজ ইকাল টু মিউ নট আই ইন্টু এন, একটা কয়েলে। ওকে, আচ্ছা, এই প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনা কি? আমি এখানে চৌম্বক ক্ষেত্রই প্রয়োগ করলাম, তাহলে কি হলো? এখানে কারেন্ট তৈরি হলো। কারেন্ট তৈরি হলে কি হবে? ওকে, কারেন্ট তৈরি হলো। এইবার যদি সেকেন্ড একটা কয়েল থাকে, তো ওই সেকেন্ড কয়েলে কি হবে? তো আমরা দেখছি যে এরকম চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, আর চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হলে এই কয়েলে এটা লিঙ্ক করছে, যেই লিঙ্ক করছে তখন কি হচ্ছে? উল্টা একটা কারেন্ট তৈরি করছে। এই কথাটুকু কি বুঝতে পারছো? হ্যাঁ আরিফ, বুঝতে পারছো? আরেকবার দেখো, আমি কি করলাম, এখানে চৌম্বক ক্ষেত্র কারেন্ট দিলাম, তো চৌম্বক ক্ষেত্র পেয়ে গেলাম। এই চৌম্বক ক্ষেত্র ওই কয়েলের সাথে লিঙ্ক হচ্ছে, ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। লিঙ্ক হলে কি হবে? যেই ফ্লাক্সের পরিবর্তন হবে ওই কয়েলে আবার ইএমএফ তৈরি হবে। আমি এই ইএমএফ কি হবে? ইনডিউসড ইএমএফ। কে বললো এটা? ফ্যারাড। ইনডিউসড ইএমএফ এর পরিমাপ কি? ই ইজ ইকাল টু মাইনাস ডিফাই বাই ডিটি। ওকে, এই ইনডিউসড ইএমএফ ওই কয়েলকে কি করছে? উত্তর, ওই কয়েলকে উল্টা তড়িৎচালক শক্তি তৈরি করছে। তার আগে আমরা আসলে কি পড়তে যাচ্ছি বলিনি, আমরা পড়তে যাচ্ছি সেলফ ইন্ডাকটেন্স বা স্বকীয় আবেশ, সেলফ ইন্ডাকটেন্স, সেলফ ইন্ডাকশন, অর্থাৎ লেখো স্বকীয় আবেশ, স্বকীয় আবেশ। স্বকীয় আবেশ বিষয়টা কি একটু আরেকবার বুঝি। যখনই এই বর্তনীতে কারেন্ট দিচ্ছি, এটা কি কয়েল,
কারেন্ট দিলেই এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ম্যাগনেটিক ফিল্ড কত হয়? উত্তর এই ম্যাগনেটিক ফিল্ড কার উপর নির্ভর করছে? আয়ের উপর। আই যত পরিবর্তন হবে, আমরা দেখেছি আই কিভাবে পরিবর্তন হয়। আমরা দেখেছি যে আই পরিবর্তন হয় 0 থেকে আই পর্যন্ত। যদি 5 অ্যাম্পিয়ার হয় তো একবারে তো সেটা হয় না, 0 1 2 3 4 5। তো যেই 0 1 2 3 5 হবে তো বি এর মানও সে অনুযায়ী চেঞ্জ হবে। বি এর মান যেই চেঞ্জ হবে, আমরা ফ্লাক্সের কথা বলেছি, ফ্লাক্স ফাই ইজ ইকাল টু কি? বি এ। বি চেঞ্জ হচ্ছে তাহলে ফ্লাক্সও চেঞ্জ হচ্ছে। যেই ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, ফ্যারাড বলে দিছে যেই ফ্লাক্সের পরিবর্তন হবে সেই কয়েলে উল্টা ইএমএফ তৈরি হবে। ইএমএফ তুমি একটা দিয়েছো, ইএমএফ একটা তুমি দিয়েছো। এই কারেন্টের জন্য এই কয়েলে ফের একটা ইএমএফ তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলছি ইনডিউসড। কোন কয়েলের কারণে? উত্তর এই কয়েলের কারণে। এই কয়েলে কে কারেন্ট, উল্টা কারেন্ট তৈরি করলো? উত্তর এই কয়েল নিজেই। কয়েল নিজেই। কেন? দেখো আরেকবার, এই একটা কয়েল, এখানে যেই কারেন্ট দিলাম ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হয়ে গেল। ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হলে ফ্লাক্স চেঞ্জ হয়ে গেল। ফ্লাক্স চেঞ্জ হলে ম্যাগনেটিক ফ্লাক্স এই কয়েলের সাথে লিঙ্ক হচ্ছে। যেই লিঙ্ক হচ্ছে এই কয়েলে উল্টা ইএমএফ তৈরি হচ্ছে। শিওর? এই উল্টা ইএমএফ তৈরি কে করছে? উত্তর কুণ্ডলী নিজেই। কি কারণে হচ্ছে? কারেন্টের কারণে। আর এই ইনডিউস ইএমএফ কে আমরা বলছি সেলফ ইন্ডাকটেন্স। কি বলছি? সেলফ ইন্ডাকটেন্স। ইজ ইট ক্লিয়ার? আরেকবার দেখো, যখনই কোনো কয়েলে কারেন্ট দেওয়া হয় তখন ওই কয়েলে চৌম্বক ক্ষেত্র তৈরি করে। সেই চৌম্বক ক্ষেত্র চৌম্বক ফ্লাক্স তৈরি করে। সেই চৌম্বক ফ্লাক্স ওই কয়েলে লিঙ্ক হয়, ফলে ওই কয়েলে একটা বিপরীত ইএমএফ তৈরি করে। এই বিপরীত ইএমএফকে আমরা বলছি, এই ফিনোমেনাকে আমরা বলছি সেলফ ইন্ডাকটেন্স। ঠিক আছে? বা সেলফ ইন্ডাকশান। ওকে, এখন আমরা এই সেলফ ইন্ডাকশানে ইনডিউস যে ইএমএফ তৈরি হচ্ছে কতটুকু হচ্ছে দেখি, বা কার কার উপর নির্ভর করছে এই ইএমএফটা আমরা দেখি। আমরা কি দেখছি দেখো তো, আমরা যত কারেন্ট দিব ফ্লাক্সের পরিবর্তন তত হবে। তার মানে কারেন্টের সাথে ফ্লাক্সের পরিবর্তন কি? সমানুপাতিক। ভেরি গুড। তো এটুকু শিখলাম। ফ্লাক্স যদি ফাই অফ বি হয় তাহলে এটা কার সমানুপাতিক হবে? আয়ের। ফাই অফ বি ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট লাও এল ইন্টু আই। হোয়াট ইজ এল? তো বলছে এল ইজ এ কনস্ট্যান্ট, যাকে আমরা বলছি কোএফিশিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স। একে কি বলছি? কোএফিশিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স বা স্বকীয় আবেশ গুণাঙ্ক। স্বকীয় আবেশ গুণাঙ্ক কি দ্বারা প্রকাশ করা হয়? এল দ্বারা। আচ্ছা, এখান থেকে এল সমান কি লিখতে পারি? ফাই অফ বি ডিভাইডেড বাই আই। এর একক কি লিখতে পারি? তো উত্তর ফাই এর একক আসেনি অনেকে, তাই না? জোহরা বলো তো, ফাই এর একক কি? ফাই অফ বি এর একক কি? ওয়েবার। পারলে না?
আর আই হচ্ছে অ্যাম্পিয়ার। তো ওয়েবার পার অ্যাম্পিয়ার এইটাকে আমরা বলছি হেনরি। তো সেলফ ইন্ডাকটেন্স এর একক কি? হেনরি। ঠিক আছে, সেলফ ইন্ডাকটেন্সের একক হেনরি। এই সেলফ ইন্ডাকটেন্স এর সংজ্ঞা কি দিব? সেলফ ইন্ডাকটেন্স কার উপর নির্ভর করে? তো দেখো, আমি যদি কোনো একটা কয়েলে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করি, কত? 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করলে ওর মধ্যে ফ্লাক্সের চেঞ্জ হবে কতটুক হবে? যতটুক হবে তাকেই আমরা কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স বলবো বা হেনরি বলবো। তাহলে 1 হেনরি যদি বলি, কাকে বলবো? কোনো বর্তনী বা কয়েলে যদি 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করা হয় তাহলে তার যে ফ্লাক্সের পরিবর্তন হয় তাকে ওই কয়েলের 1 হেনরি বলবো। 1 হেনরি। ওকে, আমরা এর ইএমএফ প্রডিউস করতে চাই, ইনডিউসড ইএমএফ কত জানতে চাই। তো ইনডিউসড ইএমএফ এর ইকুয়েশন কি জানি? আমরা ইএমএফ এর ইকুয়েশন জানি, সেটা হচ্ছে মাইনাস ডি ফাই ভাগ ডিটি, ডি ফাই বাই ডিটি। ওকে, আমরা মাইনাস ডি বাই ডিটি অফ ফাই সমান কি? এলআই ইকুয়াল টু এলকে বের করে নিলাম, এল ডি আই বাই ডিটি। হোয়াট ইজ দিস? এটাকে আমরা বলবো রেট অফ চেঞ্জ অফ কারেন্ট বা পার সেকেন্ডে কারেন্ট। ঠিক আছে, তো পার সেকেন্ডে কারেন্টের অর্থ কি? পার সেকেন্ডে কারেন্ট এর অর্থ হচ্ছে এরকম যে, মনে করো তোমার কারেন্ট 20 অ্যাম্পিয়ার। তো 20 অ্যাম্পিয়ার তো একবারে যাচ্ছে না কয়েলের মধ্যে, কতবারে যাচ্ছে? মনে করো 5 সেকেন্ডে। কয় সেকেন্ডে? 5 সেকেন্ডে। তাহলে তোমার কারেন্ট ছিল 20 থেকে 0 অথবা 0 থেকে 20 উঠছে, কতটুক সময় লাগছে? 5 সেকেন্ড। তো রেট অফ চেঞ্জ অফ কারেন্ট এটা কত হবে? তো উত্তর হচ্ছে 0 বিয়োগ 20 অথবা 20 বিয়োগ 0 ভাগ 5, দ্যাট ইজ ডিআই বাই ডিটি। কত? 4 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। তো 4 অ্যাম্পিয়ার পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে 4 অ্যাম্পিয়ার পার সেকেন্ড কারেন্ট গেছে। তো ইএমএফ কত? তখন ইএমএফ কত? দেখো, আমি কোনো একটা কয়েলে 10 ভোল্ট ইএমএফ চাই। কত ভোল্ট? কোনো একটা এই সিস্টেম, এটাকে কি আমরা বলছি? ইন্ডাক্টর। এটাকে ক্যাপাসিটার যখন পড়েছিলাম, ক্যাপাসিটারও এরকম তার এটা নির্ভর করছে তার জিওমেট্রির উপর। জিওমেট্রি হচ্ছে কনস্ট্রাকশন। এই কয়েল বিভিন্ন ধরনের হতে পারে, এরিয়া বিভিন্ন হতে পারে, সাইজ বিভিন্ন হতে পারে। সুতরাং এই যে এল নির্ভর করছে এর কনস্ট্রাকশনের উপর, জ্যামিতির উপর। আচ্ছা, তো আমরা এই কয়েল থেকে 20 ভোল্ট পেতে চাই। তো 20 ভোল্ট পেতে চাইলে আমাকে কি করতে হবে? আমার এল কত হবে আমি জানতে চাই। মনে করো এই ডিআই বাই ডিটি 4, ডিআই বাই ডিটি 4 মানে 5 সেকেন্ডে 20 অ্যাম্পিয়ার কারেন্ট প্রডিউস হয়েছে। তাহলে এইটাকে আমি 20 বলছি, ই ইজ ইকুয়াল টু 20।
তাহলে 20 ইজিক্যাল টু মাইনাস এল ইন্টু এটা হচ্ছে 4। তো এল কত? তো এল হচ্ছে 5 ইউনিট বা হেনরি। মাইনাস সিম্বল কি দেখায়? এর আগেই বলা হয়েছে মাইনাস সিম্বল বিপরীত, ইনডিউসড ইএমএফ যে উল্টা দিকে সেটা বোঝাচ্ছে। ওকে, তো দেখো এর কনস্ট্রাকশন কি হতে হবে। তো বলছে যে 5 হেনরি হওয়া লাগবে। তাহলে তুমি 20 ভোল্ট কি পাবে? ইএমএফ পাবে। এরকম তুমি চাও 2000 ভোল্ট, তো তুমি এর কনস্ট্রাকশন চেঞ্জ করে এল এর মান চেঞ্জ করে পার সেকেন্ডে কতটুক বিদ্যুৎ যাচ্ছে সেটা ব্যবহার করে কি করতে পারো, ওই কয়েলের ভোল্টেজ কত বাড়াতে পারো। 2000 ভোল্ট, 5000 ভোল্ট, 10 ভোল্ট, 20 ভোল্ট, অ্যাজ ইউ লাইক দ্য বেস্ট। ঠিক আছে? আচ্ছা, তো এই গেল আমাদের স্বকীয় আবেশ, স্বকীয় আবেশ এবং স্বকীয় আবেশ গুণাঙ্ক। আমরা একটু বই দেখি, বই কি বলছে। সংজ্ঞা দিয়েছে স্বকীয় আবেশ কি? একটিমাত্র কুণ্ডলিতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে, তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে অথবা কোনো চৌম্বক ক্ষেত্রে কুণ্ডলীর গতির ফলে কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে। এই পরিবর্তনের জন্য যে তড়িৎ চৌম্বক আবেশ ঘটে তাকে স্বকীয় আবেশ বলে। আমাদের সাথে মিলিছে? মিলিছে? আমরা কি কথা বলেছি? কারেন্ট দিয়েছি পয়লা, কারেন্ট দেওয়ার জন্য বি এর পরিবর্তন হয়েছে, বি এর পরিবর্তনের জন্য ফ্লাক্সের পরিবর্তন হয়েছে, ফ্লাক্সের পরিবর্তনের জন্য বিপরীত দিকে ইনডিউস ইএমএফ তৈরি হয়েছে। এটাকে আমি বলছি, যেহেতু কয়েল নিজেই এটা তৈরি করছে এই জন্য একে সেলফ ইন্ডাকটেন্স বলছি। ওকে, ইকুয়েশান আমরা অলরেডি দেখেছি, বই যা আছে তা আমরা করে ফেলেছি। একক হেনরি, হেনরির ছোট ভাই আছে মিলি হেনরি, মাইক্রো হেনরি ইত্যাদি। বৃত্তাকার কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক কেমন হবে আমরা এটা দেখতে চাই। বৃত্তাকার জাস্ট আমরা ইকুয়েশান লিখব। কি লিখব? ইকুয়েশান, আর কিচ্ছু না, নো ডেরিভেশন। ওকে, তো বৃত্তাকার কুণ্ডলীর জন্য স্বকীয় আবেশ গুণাঙ্ক এল ইকুয়াল টু, লেখো পাই মিউ নট এন স্কোয়ার আর। এল ইজ ইকাল টু পাই মিউ নট এন স্কোয়ার আর ডিভাইডেড বাই 2। অঙ্কে লাগবে। যদি বৃত্তাকার পরিবাহীর স্বকীয় আবেশ চাই তাহলে আমরা এই সূত্র ব্যবহার করে স্বকীয় আবেশ গুণাঙ্ক বের করে ফেলব। আচ্ছা, নন ইন্ডাকটিভ কয়েল অর্থাৎ আবেশহীন কুণ্ডলী, আবেশ হবে না। কি ব্যবস্থা নিলে আবেশ হবে না বলো দেখি? এই আমি যে কয়েল, মনে করো কোনো একটা পরিবাহীর উপর কয়েল জড়াতে চাই, যদি এইভাবে জড়াই যে আমি এইভাবে জড়ালে এটা অবশ্যই ইন্ডাকটেন্স তৈরি করবে, কিন্তু যদি আমি এইভাবে জড়াই, একটা এই পাক দিলাম, আসলে আমি আঁকাতে পারছি না, এই এরকম আঁকানো আছে, আমি এই যে চিত্র, এই যে চিত্র, তার মানে একদিকে কারেন্ট আসছে আর একটা কারেন্ট, তাহলে এটা আঁকাবো কিভাবে? এই দুটো কয়েল একসাথে করব,
একটাতে কারেন্ট এদিকে যাবে আর একটাতে কারেন্ট এদিকে যাবে। কারেন্ট কি করে দিচ্ছে? জিরো করে দিচ্ছে। তো কারেন্ট জিরো হয়ে গেলে কি বি জিরো হয়ে গেল, বি জিরো হয়ে গেলে ফ্লাক্সের পরিবর্তন জিরো, ফ্লাক্সের পরিবর্তন জিরো হলে ইএমএফ তৈরি হবে না। বুঝা গেছে কথা? ফের তাহলে এই অবস্থাকে আমরা বলছি, হ্যাঁ তুমি বলো এইরকম কুণ্ডলীর দরকার কি? আচ্ছা, আমি যে সেলফ ইন্ডাকটেন্স পড়লাম এর দরকার কি? কেন? হোয়াই? হ্যাঁ, কারেন্ট তো উল্টা দিকে করছে। খেয়াল করো, এখানে একটা জিনিস আরও ডিটেলস আমরা পড়ি নাই। ওখানে দিয়েছিলাম আমি, এখানে ব্যাটারি কারেন্ট দিয়েছিলাম, এখানে কারেন্ট ইনডিউসড হচ্ছে বলছি। কোন ডিরেকশানে? উত্তর এ যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে। ফলাফল কি? জিরো। কতক্ষণ জিরো? না, ও জিরো হতে হতে শোনো, তোমাকে মারছি মারছি মারছি, তুমি সহ্য করছো করছো করছো, একসময় কি করবা? বিদ্রোহ করবা যে ডেলি মারছেন কেন, একদিন মারবেন অসুবিধা নেই, ডেলি মারছেন কেন? তো ফোর্স দিচ্ছে 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 দিচ্ছে, ওর ও প্রথমে কারেন্ট জিরো করে ফেলছে, কারেন্ট জিরো করতে, কিন্তু এই ফোর্স দেওয়া তো বন্ধ নেই। খেয়াল করো, এ প্রথমের দিকে কারেন্ট আই দিচ্ছে, এ কি কি করছে? ইনডিউসড উল্টা দিকে করছে, উল্টা দিকে আই তৈরি করছে। ফলাফল কি? জিরো। মনে করো এখানে তুমি একটা বাল্ব লাগা দিলাম, কি দেখবে? বাল্ব বাল্ব জ্বলছে না। কেন জ্বলছে না? কারেন্ট জিরো হয়ে গেছে। এরপর কি? ও উল্টা দিকে করতে করতে একটা নিট কারেন্ট চলে আসবে, এ আর সহ্য করতে পারবে না, তখন যা আর ধরে রাখলাম না, বাল্ব জ্বলে উঠল। এখন প্রবলেম, বাল্ব জ্বললে আমার কি, বা ধীরে জ্বললে আমার কি, আমার কি লাভ ক্ষতি আছে? আছে। কি লাভ ক্ষতি আছে? দেখছো এরম বাল্ব যে আস্তে আস্তে জ্বলে? তো রেগুলেটর কি? এই কয়েল। তার মানে কোনো বাল্ব যদি ওরম জ্বলে তাহলে বুঝবে তার পিছনে এই কয়েল আছে। কি আছে? কোথাও যদি দেখো যে বাল্ব এরকম করে জ্বলছে আস্তে আস্তে, তাহলে তুমি নিশ্চিত তার আগে এই কয়েল মানে ইন্ডাক্টর আছে। বোঝা গেছে? এখন এটার কি দরকার? এটার কি দরকার? যে যেখানে যেখানে দরকার সেখানে সেখানে আমরা ইউজ করব। এই দরকার তো আর আমরা জানি না। যে সকল জায়গায় দেখবা যে এইগুলো কাজ করছে, এরকম বিভিন্ন জায়গায় দরকার হয়, আমরা তো সব রিকোয়ারমেন্ট জানি না। বোঝা গেছে কথা? এখন আবেশনের কোথায় দরকার? আমরা এর মধ্যে পড়ব, দেখবা যে গেট, লজিক গেট পড়েছ ইতিমধ্যে। তো লজিক গেট পড়তে যে লজিক গেট কি কাজ করে আমাদের পড়িছ কিন্তু জানো না। লজিক গেট কি কাজ করে? কারেন্টকে যেতে দেয়, গেটে মানুষ ধরে রাখে, আমার ইচ্ছা হলে যেতে দিব, নয়তো দিব না, এই তো গেটের কাজ। তো কোথাও আমার কারেন্ট দরকার নেই, কোথাও আমার কারেন্ট দরকার নেই, তো আমি ওই গেট লাগাবো যে গেট কারেন্টকে না করে দেবে। তো আমি এর একটা সার্কিট তৈরি করছি যেখানে আমার ওই এরিয়ায় আমার কারেন্টের দরকার নেই, তখন আমি আবেশিত কুণ্ডলী লাগা দেবো। ও কারেন্ট কারেন্ট যাচ্ছে কিন্তু ইনডিউসড ইএমএফ তৈরি হচ্ছে না, লাগতেই পারে। কথা কি বোঝা গেছে? ওকে।